This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দুপুরে কলকাতা অন্ধকার হয়ে গেল, শহর জুড়ে তুমুল বৃষ্টি। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমানেও। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও। আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবো, তবে বাংলার কোথায় কেমন আবহাওয়া থাকবে আগামী কয়েকটা দিন জানাবেন প্রতিনিধি কমলের সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা খুবই সক্রিয়, ফলে মৌসুমী বাতাস সক্রিয় রয়েছে। বর্ষা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। বিশেষ করে গত প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ধরে কলকাতা এবং শহরতলির অনেক জায়গায় ঝেঁপে বৃষ্টি, মানে এক টানা বৃষ্টি হয়ে চলেছে। সম্ভবত কিছু কিছু নিচু জায়গায় জল জমেও যেতে পারে। আরো বেশ কিছুক্ষণ এই অঞ্চলগুলোতে বৃষ্টি চলবে। আজকে বিশেষ করে মুর্শিদাবাদ, বীরভূম এবং পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের সমস্ত জেলায় ভারী বৃষ্টি, আগামীকাল সকাল পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উত্তরের জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। বিভিন্ন ডুয়ার্সে নদীতে জলস্তর অনেকটাই বেড়ে যেতে পারে এবং আগামীকাল 21শে জুলাই ওই দিনও কলকাতার বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্তভাবে কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আচ্ছা, একদম আপাতত অনেক ধন্যবাদ কমলেশ। অর্থাৎ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের একাধিক জায়গায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে কলকাতার অবস্থা এবার আপনাদেরকে দেখাবো, কারণ কলকাতায় বললাম কিছুক্ষণ আগে একেবারে অন্ধকার হয়ে আসে। আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র এই মুহূর্তে যে জায়গায় রয়েছে সেখানেও ভয়ানক বৃষ্টি হচ্ছে। মানে এই বৃষ্টিটা কিন্তু আধ ঘন্টা ধরে নয়, বেশ ঘন্টা খানেক ধরে। সুমন, তুমি যে এলাকায় রয়েছে সেখানকার পরিস্থিতি এবং আশেপাশে কি খবর পাচ্ছ? যান চলাচল তো স্বাভাবিকভাবে একটুখানি বিপর্যস্তই হবে। দেখো, আমি ধর্মতলায় রয়েছি, শহরের প্রাণকেন্দ্রে, এবং এই যে বৃষ্টি শুরু হয়েছে, টানা চলছে, লাগাতার হচ্ছে। আমি একটু দেখাতে বলবো, ইতিমধ্যেই কিন্তু এই ময়দান চত্বরে তুমি দেখো ঝেঁপে বৃষ্টি নেমেছে। প্রায় ঘন্টাখানেকের বেশি সময় ধরে বৃষ্টি চলছে এবং আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে আমরা যা জানতে পারছি, আগামী বৃহস্পতিবার পর্যন্ত এইভাবেই কিন্তু বিক্ষিপ্তভাবে শহর এবং শহরতলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা। তার সঙ্গে সঙ্গে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু দুর্যোগের আশঙ্কা রয়েছে। তবে উত্তরবঙ্গের ক্ষেত্রে দুর্যোগের মেঘ কিছুটা কাটলেও দক্ষিণবঙ্গ এবং কলকাতা শহরতলিতে এভাবেই কিন্তু আকাশ অন্ধকার করে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। এবং এই মুহূর্তে এই যে ময়দান চত্বর, এই ময়দান চত্বরে এত বৃষ্টি হচ্ছে, ছাতা নিয়ে দাঁড়িয়েও কিন্তু সম্পূর্ণ ভিজতে হচ্ছে। প্রায় ভিজে গিয়েছো, সেই ছবি আমি দেখলাম, সেই ভিজুয়াল আমরা দেখছি এবং সাদা হয়ে গিয়েছে আশেপাশের এলাকা, বৃষ্টিতে দেখা যাচ্ছে না। আর এবার একটু রঞ্জিতের সঙ্গে কথা বলবো, কারণ এয়ারপোর্ট চত্বরে কিন্তু একটা পরিস্থিতি, সমস্যা তৈরি হয়েছে। বিমান ওঠানামায় সমস্যা তৈরি হয়েছে। বিস্তারিত জানাবেন প্রতিনিধি রঞ্জিত সঙ্গে রয়েছেন। রঞ্জিত, দেখো, হাওয়া অফিসের কিন্তু আগেই পূর্বাভাস ছিল এবং প্রতিকূল আবহাওয়া এবং দৃশ্যমানতা কম থাকায় কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচলের ওপর কিন্তু বেশ সাময়িক প্রভাব পড়েছে এবং দুপুর ধরো 1:10 থেকেই আকাশের মুখ ভার প্রবল বর্ষণের জেরে বিমান ওঠানামায় প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। বেশ কিছু বিমান মাঝ আকাশে চক্কর খাচ্ছে, অর্থাৎ সেই সকল বিমানগুলোকে গো অ্যারাউন্ড করে দেওয়া হয়েছে এবং পাশাপাশি বেশ কিছু বিমান নামতে না পারায় কিন্তু তাদের অন্য বিমানবন্দরে কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে কিন্তু যে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরের অবস্থা, অর্থাৎ বিমান চলাচলে কিন্তু সাময়িক প্রভাব পড়েছে সে বলাই বাহুল্য। ধন্যবাদ রঞ্জিত। মুর্শিদাবাদের দিকে নজর রাখবো। মুর্শিদাবাদের সুতিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে কৃষকের, জখম হয়েছেন 5 জন। বিস্তারিত জানাবেন প্রতিনিধি কৌশিক, সঙ্গে রয়েছেন কৌশিক। দেখো, যেটা জানা যাচ্ছে যে মাঠে কাজ করছিল সেই সময় হঠাৎ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত নেমে আসছে। সেই সময় বজ্রাঘাতে কিন্তু একজন গুরুতর জখম হয়, তাকে উদ্ধার করে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। এবং অন্যদিকে অপর একটি স্থানে দাঁড়িয়ে থাকা 5 জন, 2 মহিলা সহ আরো 3 জন দাঁড়িয়েছিলেন, মোট 5 জন। সেই সময় সেই একই সময়ে বজ্রাঘাতে কিন্তু তারা 5 জন আহত হয়েছে। বর্তমানে তারা জঙ্গিপুর মহকুমা হাসপাতাল চিকিৎসাধীন রয়েছে। দুপুর 11:30 থেকে 12টা নাগাদ হঠাৎ করে কালো মেঘে ঢেকে যায় এবং এরপরেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত শুরু হয় এবং সেখানেই কিন্তু এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা এবং জখম হয়েছে আরো 5 জন। ধন্যবাদ। গেছিল হ্যাঁ, ধান পুঁততে গিয়ে এটা বাজ পড়লো কি না, ওই বাজে এই সঙ্গে সঙ্গে মারা পড়ে যাক। আর দুটোকে মানে সেরকম যে মুরগি কাটে এরকম ছাড় ছাড় জলে, যে একটা লোক কুড়াকুল থেকে আসছিল, ওকে জল থেকেই সারা করছে এমনি করে, কি উপায় নাই। ওই লোকটা কি করে কিন্তু দেখলে, লোকটা দেখে তাড়াতাড়ি বাড়ি এসে
আমাদেরকে বলে আমরা যাই উদ্ধার করলে আসি। তো জায়গাটা কোথায়? সরলা কেশরপুর মানে যা যা অবস্থা। মানে ওই দুজন মানে মোটামুটি এখন এখানেই আছে না জঙ্গিপুর হাসপাতালে? ভর্তি করে দিয়েছে।